আজ আমরা আলোচনা করব প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন নিয়ে। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন মানে হচ্ছে, যার বাংলা হচ্ছে লাভ ক্ষতি বন্টনের হিসাব। এই লাভ ক্ষতি বন্টনের হিসাব কিভাবে করতে হয় আমরা একটু দেখে নেব একটা ছকের মাধ্যমে। ঠিক আছে, দেখো প্রথমে কি লেখা আছে, ইন দ্য বুকস অফ ডট 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 ফার্ম লিখে দিয়েছি। তারপর কি লেখা আছে, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড। ঠিক আছে, লেখা আছে। এবার যদি ছকটার দিকে খেয়াল করো, একটা বিষয় খেয়াল করবে, কি কি লেখা আছে, পার্টিকুলার্স, অ্যামাউন্ট রুপিয়া, অ্যামাউন্ট রুপিয়া, পার্টিকুলার্স, অ্যামাউন্ট রুপিয়া, অ্যামাউন্ট রুপিয়া। তবে একটা কথা বলে রাখি, এই পার্টিকুলার্স এর আগে একটা ডেটের ঘর হবে, যেটা আমার জায়গা থাকার জন্য করি। ঠিক আছে, তাহলে ঘরটা কি হবে, ডেট, পার্টিকুলার্স, অ্যামাউন্ট রুপিয়া, অ্যামাউন্ট রুপিয়া, ডেট, পার্টিকুলার্স, অ্যামাউন্ট রুপিয়া, অ্যামাউন্ট রুপিয়া। ঠিক আছে, যদিও আমরা যখন অঙ্ক করব একটা ডেটের ঘর দিয়েই আমরা করে দেখাবো। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, আমরা প্রথমে প্রফিট লস অ্যাপ্রোপ্রিয়েশনের ছকটা কেমন হয় প্রথমে দেখে নেব। ডেবিট দিকে কি কি আইটেম হয়, ফার্স্ট যেটা হয় সেটা হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। তারপর কি আছে, পার্টনার স্যালারি, তারপর পার্টনার্স কমিশন, পার্টনার্স বোনাস, রিজার্ভ ফান্ড। হয়ে গেল, এগুলো ডেবিট দিকের আইটেম। এর দিয়ে কি কি হয়ে থাকে, বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, যেটা অঙ্কের মধ্যে দেওয়া থাকে। ঠিক আছে, তাতে কি হয়, লেস ইন্টারেস্ট অন পার্টনার্স লোন, তার থেকে বাদ যায়। আর কি বাদ যায়, লেস রেন্ট অফ প্রেমিসিস ওন বাই পার্টনার, সেটা বাদ যায়। বাদ যাওয়ার পর কি আসে, আউটার কলামে বসে যায়। ঠিক আছে, আর কি আসে, বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস। ঠিক আছে, তাহলে কি কি আইটেম গুলো আসে আমরা প্রথমত দেখে নিলাম। তাহলে কি কি দেখলাম, ডেবিট দিকে কি আসে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, পার্টনার স্যালারি, পার্টনার্স কমিশন, পার্টনার্স বোনাস, রিজার্ভ ফান্ড। এগুলো কোন দিকে আসে, ডেবিট দিকে। এর দিকে কি দেখলাম, বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, less interest on partner's loan, less rent of premises owned by partner। ঠিক আছে, এগুলো কিন্তু আসে। আর এর দিকে কি আসে, একটা আইটেম ইন্টারেস্ট অন ড্রয়িংস। ঠিক আছে, তবে একটা বিষয় আমাদের এই দিকে খেয়াল রাখতে হবে। কি বিষয় খেয়াল রাখতে হবে, দেখো একটা খেয়াল করে দেখো, পার্টনারদের যাবতীয় পাওনাগুলো কোন সাইডে এসছে, ডেবিট সাইডে। পার্টনারের যাবতীয় পাওনাগুলো কোন সাইডে এসছে, ডেবিট থেকে। অপরদিকে দেখো, পার্টনারের খরচগুলো প্রধানত কোন দিকে এসছে, ক্রেডিট দিকে। খরচ বলতে গেলে কি বোঝানো হয়েছে, দেখো এই ইন্টারেস্ট অন ড্রয়িংস, এটার মানে কি, পার্টনাররা ব্যবসা থেকে নিজের কাজের জন্য টাকা নিয়েছিল, তার উপর যে সুদটা, এই সুদটা তো ব্যবসায় দিতে হবে আবার, তার মানে কি এটা খরচ পার্টনারদের। তাহলে কোন দিকে এলো, দেখো ক্রেডিট দিকে। অপর দিকে দেখো, ডেবিট দিকে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, অর্থাৎ যে পার্টনাররা ক্যাপিটাল বাবদ টাকা ইনভেস্ট করেছিল, তার উপর ইন্টারেস্ট কোন সাইডে এলো, ডেবিট দিকে। পার্টনারদের স্যালারি, এটা কে পাচ্ছে, পার্টনাররা পাচ্ছে, ডেবিট সাইডে এলো। পার্টনার্স কমিশন, এটা পাচ্ছে কারা, পার্টনার, সেটা কোন দিকে এলো, ডেবিট দিকে। ঠিক আছে, তাহলে আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করলাম, যেগুলো আমরা দেখলাম যে পার্টনারদের যাবতীয় পাওনাগুলো বেশিরভাগটাই কোন দিকে আসছে, ডেবিট দিকে আসছে। অপরদিকে কি দেখলাম, পার্টনারদের সমস্ত খরচগুলো কোন দিকে আসছে, ক্রেডিট দিকে। এবার তোমাদের মাথায় প্রশ্নই আসতে পারে যে ইন্টারেস্ট অন পার্টনার্স লোন যেটা আছে, এইটা তো ক্রেডিট দিকে লেস করা হয়েছে। একটা সিম্পল জিনিস মনে করো, আচ্ছা ক্রেডিট দিকে লেস করা মানে ডেবিট দিকেই তো আসা, তাই না, তাই তো। যাই হোক, এই বিষয়টা আমরা আলোচনা করলাম, কোনটা ডেবিট এবং কোনটা ক্রেডিট থেকে আসে। এইবার যেটা করতে হয়, বুথ সাইড টোটাল করতে হয়। ঠিক আছে, ডেবিট এবং ক্রেডিট দিক টোটাল করতে হয়, অর্থাৎ যে দিকটা ভারী সেদিকটা দুদিকে বসিয়ে দিতে হয়। আমরা প্রত্যেকে জানি কিভাবে ব্যালেন্স বার করতে হয়। এইবার ধরো ডেবিট দিকে ব্যালেন্স এলো, ডেবিট দিকে যদি ব্যালেন্স ফিগারে আসে সেটাকে বলবো শেয়ার অফ প্রফিট। যদি ক্রেডিট দিকে ব্যালেন্স ফিগারে আসে সেটা কি বলবো, শেয়ার অফ লস। তাহলে কোনটাকে প্রফিট বলে, কোনটাকে লস বলে, আমরা প্রত্যেকে দেখে নিলাম। এইবার কিছু নোটস এর বিষয়তে আসি আমরা। ঠিক আছে, দেখো প্রথম কি লেখা আছে, নোটস, নোট নাম্বার 1, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। কি লেখা আছে, ইন দ্য অ্যাবসেন্স অফ এগ্রিমেন্ট অ্যামং দ্য পার্টনার্স, অর্থাৎ যদি পার্টনারদের মধ্যে চুক্তিটা অনুপস্থিত থাকে, মানে চুক্তিবদ্ধ তারা না হয়ে থাকে, দ্য ফলোইং প্রভিশন অফ দ্য পার্টনারশিপ অ্যাক্ট আর টু বি ফলোড। যদি পার্টনাররা চুক্তিবদ্ধ না থাকে নিজেদের মধ্যে, তাহলে কিভাবে পার্টনারদের যে পাওনাগুলো বা দেনাগুলো কিভাবে মেটানো হবে, সেই বিষয়গুলোকে নিয়ে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, কি লেখা আছে, রোমান 1,
নো স্যালারি, কমিশন অর বোনাস উইল বি পেড টু এনি পার্টনার। অর্থাৎ পার্টনারটা যদি চুক্তিবদ্ধ না হয় এবং চুক্তিপত্রে উল্লেখ না থাকে, চুক্তিপত্রে যদি উল্লেখ না থাকে তাহলে কিন্তু কোনো পার্টনার স্যালারি, কমিশন, বোনাস কিছু পাবে না। তাহলে রোমান 1 পয়েন্টটা আমরা বুঝে নিলাম। এবার রোমান 2 পয়েন্টটা কি বলেছে? প্রফিট অ্যান্ড লসেস আর টু বি ডিস্ট্রিবিউটেড ইকুয়ালি অ্যামং দ্য পার্টনার্স। অর্থাৎ কি, প্রফিট এবং লস যাই হোক না কেন, যদি তাদের মধ্যে কোনো পার্সেন্টেজ বা অনুপাত উল্লেখ না থাকে, সর্বদা তাদের মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যাবে, সেটা প্রফিট হোক কিংবা লস। ঠিক আছে। এরপর রোমান 3 তে কি বলেছে? নো ইন্টারেস্ট টু বি অ্যালাউড অন ক্যাপিটাল। অর্থাৎ চুক্তিপত্রে উল্লেখ না থাকলে কোনো পার্টনার তার ক্যাপিটালের উপর ইন্টারেস্ট পাবে না, অর্থাৎ ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাবে না যদি চুক্তিপত্রে উল্লেখ না থাকে। ঠিক আছে। তারপর কি বলেছে? নো ইন্টারেস্ট ইজ টু বি চার্জ অন ড্রয়িংস। যদি চুক্তিপত্রে উল্লেখ না থাকে, যদি চুক্তিপত্রে উল্লেখ না থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো পার্টনার ড্রয়িংস এর উপর ইন্টারেস্টটা পাবে না। ঠিক আছে। তাহলে আমরা রোমান 4 দেখলাম, এবার দেখবো রোমান 5। কি লেখা আছে? ইন্টারেস্ট at the rate 6% per annum is to be allowed on partners loan। তার মানে কি বলেছে? এই পার্টনার্স লোনের উপর কত পার্সেন্টেজ ইন্টারেস্ট পাওয়া যাবে? 6% পার অ্যানাম, অর্থাৎ বছরে 6% হারে তারা সুদ পাবে। কার উপর? পার্টনার্স লোনের উপর। ঠিক আছে। যদি চুক্তিপত্রে কোনো পার্সেন্টেজ উল্লেখ করা না থাকে তাহলে আমরা কি দেব? পার্টনার্স লোনকে প্রতি বছর 6% হারে ইন্টারেস্টটা পে করব। ঠিক আছে। আমরা এইটুকু পার্ট বুঝলাম। এইবার লাস্ট পার্টটা কি আছে? নো পার্ট অফ প্রফিট উইল বি ট্রান্সফার টু রিজার্ভ। অর্থাৎ চুক্তিপত্রে উল্লেখ না থাকলে কোনো প্রফিটের টাকা আমি রিজার্ভ ফান্ডে ট্রান্সফার করব না। ঠিক আছে। এইটুকু পার্ট আমরা বুঝতে পেরেছি। তার মানে যদি এইটাকে একটু সাম আপ করি, একটা খেয়াল করে দেখো তো, শুধুমাত্র পার্টনারদের লোনটা 6% পাচ্ছে, বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু কিছুই পাচ্ছে না, তাই তো? মানে স্যালারিও পাচ্ছে না, কমিশন পাচ্ছে না, বোনাস পাচ্ছে না, প্রফিট অ্যান্ড লসটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে হচ্ছে, ক্যাপিটালের উপর ইন্টারেস্ট পাচ্ছে না, ড্রয়িংস এর উপর ইন্টারেস্টটাও দিতেও হচ্ছে না, আর অপরদিকে এই প্রফিটটাকে রিজার্ভ ফান্ডে ট্রান্সফারও করা হবে না। ঠিক আছে। এইটুকু পর আমরা বুঝলাম। এটা কি বুঝলাম? বারবার বলছি কিন্তু আমি, ইন অ্যাবসেন্স অফ এগ্রিমেন্ট মানে চুক্তিপত্রে উল্লেখ না থাকলে। ঠিক আছে। এই বিষয়টা কিন্তু ভুললেই চলবে না, চুক্তিপত্রে উল্লেখ না থাকলে। এই যে আলোচনাগুলো করলাম এটা কিন্তু চুক্তিপত্রে উল্লেখ না থাকে। ঠিক আছে। চলো এরপর কি বলেছে? ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অন ড্রয়িংস। দেখো, যখন অঙ্ক করবে এই ড্রয়িংস এর উপর ইন্টারেস্ট গুলো ভীষণ রকম ভাবে তোমাদের জ্বালাতন করবে, তার জন্য আমরা ছোট ছোট পার্টি শিখে নেবো। ঠিক আছে। তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িংসটা আমরা কিভাবে শিখবো? দেখো, ফার্স্ট কি বলেছে? রোমান 1 এ অ্যামাউন্ট অফ ড্রয়িংস, ডেট অফ উইথড্রল, রেট অফ ইন্টারেস্ট যদি জানা থাকে, অর্থাৎ যদি ড্রয়িংস এর অ্যামাউন্ট, ডেট অফ উইথড্রল অর্থাৎ যে তারিখে টাকাটা তুলেছে, রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ ড্রয়িংস এর উপর ইন্টারেস্ট যদি জানা থাকে, সেক্ষেত্রে কি করব? দেখো, ইন্টারেস্ট অন ড্রয়িংস কিভাবে বার করব? টোটাল ড্রয়িংস ইনটু রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে। রোমান 2 তে কি বলেছে? অ্যামাউন্ট অফ ড্রয়িংস, রেট অফ ইন্টারেস্ট আর গিভেন। তার মানে কি, ড্রয়িংস এর টাকাটা বলে দেওয়া আছে, রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে, আর কি বলেছে? বাট ডেট অফ উইথড্রল ইজ নট স্পেসিফাইড। তার কথার মানে যে তারিখে টাকাটা উত্তোলন করছে সেই তারিখটা বলে দেওয়া নেই। তার মানে কি কি বলে দেওয়া আছে? ড্রয়িংস এর টাকার পরিমাণ দেওয়া আছে, রেট অফ ইন্টারেস্ট কথার মানে কি হলো, কত পার্সেন্টেজ হারে সুদ দেওয়া হবে সেটা লেখা আছে, আর কি দেওয়া আছে? আর কিছু দেওয়া নেই। কি দেওয়া আছে এক্ষেত্রে? বাট দ্য ডেট অফ উইথড্রল ইজ নট স্পেসিফাইড, অর্থাৎ যে তারিখে টাকাটা উত্তোলন করছে সেই তারিখটা উল্লেখ করা নেই। তাহলে আমি আবারও বিষয়টা বলছি, দেখো, অ্যামাউন্ট অফ ড্রয়িংস অর্থাৎ যত টাকা উত্তোলন করেছে সেটা লেখা আছে, রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট কথা মানে কি, যত পার্সেন্টেজ হারে ড্রয়িংস এর উপর ইন্টারেস্ট চার্জ করা হবে সেই পার্সেন্টেজটা উল্লেখ করা আছে, বাট ডেট অফ উইথড্রল ইজ নট স্পেসিফাইড। আর এই যে ড্রয়িংস কবে করেছে অর্থাৎ উত্তোলনটা কবে করেছে তার ডেটটা দেওয়া নেই। ঠিক আছে। সেক্ষেত্রে ইন্টারেস্ট অন ড্রয়িং কিভাবে করবো দেখে নাও। কি করে করব?
ইন্টারেস্ট অন ড্রয়িংস ইজ ইকাল টু টোটাল ড্রয়িংস ইন্টু রেট অফ ইন্টারেস্ট ইন্টু 6/12। ঠিক আছে, এইটুকু পার্ট দেখে নিয়েছি। এরপর রোমান 3 কি বলেছে, হোয়েন আ ফিক্সড অ্যামাউন্ট অফ মানি ইজ উইথড্রন at the beginning of each month। ঠিক আছে, যদি প্রতি মাসের প্রথম দিকে একটা নির্দিষ্ট টাকা পার্টনার তুলে থাকে, সেই ক্ষেত্রে ইন্টারেস্ট অন ড্রয়িংসটা কিভাবে ক্যালকুলেট করবো তোমরা দেখে নাও। কিভাবে করব, দেখো লেখা আছে ইন্টারেস্ট অন ড্রয়িংস ইজ ইকাল টু টোটাল ড্রয়িংস ইন্টু রেট অফ ইন্টারেস্ট ইন্টু 6.5 ডিভাইডেড বাই 12। তাহলে কি করে করলাম, আমি আবারও এটা বলছি, when a fixed amount of money is withdrawn at the beginning of each month, অর্থাৎ প্রতি মাসের প্রথম দিকে প্রতিটা পার্টনাররা টাকা তুলে থাকে, সেক্ষেত্রে ইন্টারেস্ট অন ড্রয়িংস কিভাবে করব, ইন্টারেস্ট অন ড্রয়িংস ইজ ইকাল টু টোটাল ড্রয়িংস ইন্টু রেট অফ ইন্টারেস্ট ইন্টু 6.5 ডিভাইডেড বাই 12। ঠিক আছে, এরপর রোমান 4 কি বলেছে, when a fixed amount of money is withdrawn at the end of each month। তার মানে কি বলেছে, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা যদি পার্টনারটা তুলে থাকে, তবে at the end of each month, অর্থাৎ প্রতিটা মাসের শেষের দিক করে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ড্রয়িংস কিভাবে করব একটু দেখে নাও। কিভাবে করছি, ইন্টারেস্ট অন ড্রয়িংস ইজ ইকাল টু টোটাল ড্রয়িংস ইন্টু রেট অফ ইন্টারেস্ট ইন্টু 5.5 ডিভাইডেড বাই 12। তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িংস ইজ ইকাল টু টোটাল ড্রয়িংস ইন্টু রেট অফ ইন্টারেস্ট ইন্টু 5.5 ডিভাইডেড বাই 12। ওকে, এরপর রোমান 5 কি বলেছে, when a fixed amount of money is withdrawn at the middle of each month, অর্থাৎ যদি মাসের মাঝামাঝি সময় টাকাটা তোলে, তাহলে কত হচ্ছে, ইন্টারেস্ট অন ড্রয়িংস ইজ ইকাল টু টোটাল ড্রয়িংস ইন্টু রেট অফ ইন্টারেস্ট ইন্টু 6/12। ওকে, তার মানে আমরা কি দেখলাম, যদি মাসের শেষে তোলে তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে 5.5/12। ডিফারেন্সটা কোথায় দেখো, মাসের শেষে হলে 5.5/12, মাসের প্রথমে হলে 6.5/12, আর যদি মাসের মাঝামাঝি হয় কত, 6/12। এটা কি ক্ষেত্রে দেখলাম, যে আমরা যদি মাসের প্রথমে মাঝামাঝি সময় এবং শেষে তুলি, সেই ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে একই আছে, শুধুমাত্র দেখো এটা চেঞ্জ হচ্ছে 6.5/12, 5.5/12 আর 6/12। ঠিক আছে, এটুকু পার্ট বুঝতে পারলাম। এইবার কি বলেছে, when a fixed amount of money is withdrawn at the beginning of each quarter, যদি কোয়ার্টারের প্রথম দিকে পার্টনাররা টাকা তোলে, কি বললাম, বিগিনিং অফ ইচ কোয়ার্টার মানে প্রথমে, যদি কোয়ার্টারের প্রথম দিকে পার্টনাররা টাকা তোলে, সেক্ষেত্রে কি হবে ড্রয়িংস ক্যালকুলেট করব, ইন্টারেস্ট অন ড্রয়িংস ইজ ইকাল টু টোটাল ড্রয়িংস ইন্টু রেট অফ ইন্টারেস্ট ইন্টু 7.5 ভাজিত 12। ওকে, তাহলে কিভাবে করলাম, ইন্টারেস্ট অন ড্রয়িংস ইজ ইকাল টু টোটাল ড্রয়িংস ইন্টু রেট অফ ইন্টারেস্ট ইন্টু 7.5 ডিভাইডেড বাই 12। ওকে, এরপর when a fixed amount of money is withdrawn at the end of each quarter, যদি কোয়ার্টারের শেষের দিকে তুলি, সেই ক্ষেত্রে কিভাবে ক্যালকুলেট করব, ইন্টারেস্ট অন ড্রয়িংস ইজ ইকাল টু টোটাল ড্রয়িংস ইন্টু রেট অফ ইন্টারেস্ট ইন্টু 4.5 ডিভাইডেড বাই 12। এইভাবে আমরা কিন্তু ইন্টারেস্ট অন ড্রয়িংসটা ক্যালকুলেট করব, কখন, যখন আমরা কোয়ার্টারের শেষের দিক করে দেখব পার্টনাররা টাকা তুলছে। ঠিক আছে, এরপর when a fixed amount of money is withdrawn at the middle of each quarter, কবে করছি, middle of each quarter, অর্থাৎ কোয়ার্টারের ঠিক মাঝামাঝি সময় যদি পার্টনাররা টাকা তোলে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব আমরা একটু দেখে নেব। দেখো কি লেখা আছে, ইন্টারেস্ট অন ড্রয়িংস ইজ ইকাল টু টোটাল ড্রয়িংস ইন্টু রেট অফ ইন্টারেস্ট ইন্টু 6/12। ওকে, যদি কোয়ার্টারের দিকে দেখো, খেয়াল করে দেখো কোয়ার্টারের ক্ষেত্রে, তার মানে কি দেখেছি, বিগিনিং হলে 7.5/12 হচ্ছিল, এন্ড হলে 4.5/12 হচ্ছিল, আর মিডিল হলে কত হচ্ছিল 6/12। ওকে, এইটুকু পার্ট মনে রাখবে, বাকি দেখো সেম জিনিস লেখা আছে কোয়ার্টারের ক্ষেত্রেও। এইবার আসছি নোট নাম্বার 3, কি লেখা আছে, পার্টনার্স কমিশন। কি লেখা আছে, রোমান 1 এ লেখা আছে when commission is allowed as a percentage of net profit before charging such commission। তাহলে বিফোর চার্জিং সাচ কমিশনে কিভাবে ট্রিটমেন্ট করব, দেখো লেখা আছে
পার্টনার্স কমিশন ইজ ইকুয়াল টু নেট প্রফিট বিফোর চার্জিং কমিশন ইনটু রেট অফ কমিশন। ঠিক আছে, একটু উদাহরণ দিয়ে বোঝাই। ধরো নেট প্রফিট বিফোর চার্জিং কমিশনটা 1,00,000 টাকা আছে, ঠিক আছে, রেট অফ কমিশনটা আছে 10%। তাহলে পার্টনার্স কমিশনটা কিভাবে বার করবো? দেখো এইভাবে বার করবো, 1,00,000 ইন্টু 10%। ঠিক আছে, তাহলে পার্টনার্স কমিশনটা বেরিয়ে গেল। এটা কখন বার করবো? যখন বিফোর চার্জিং বলবে, এই কথাটা ফোকাস করো, বিফোর চার্জিং। ঠিক আছে, তাই বিফোর চার্জিং করলে কি হবে? প্লেন হচ্ছে। ঠিক আছে, এক কথা প্লেন। ধরো 1,00,000 টাকা বললাম, তার উপর 10% মেরে দিলাম, তাই কি চলে এলো? কমিশন এসে গেল। ঠিক আছে, এটা প্লেন একদম। ঠিক আছে, এরপরেরটা, when commission is allowed as a percentage of net profit after charging such commission। ঠিক আছে, ধরো কি লেখা আছে? পার্টনার্স কমিশন ইজ ইকুয়াল টু নেট প্রফিট বিফোর কমিশন ইনটু রেট অফ কমিশন ডিভাইডেড বাই 100 প্লাস রেট অফ কমিশন। এটা কি একটু বোঝাই? দেখো ধরে নেওয়া যাক, ঠিক আবারও উদাহরণ দিই। ধরো নেট প্রফিট বিফোর কমিশন আছে 1,00,000 টাকা, রেট অফ কমিশনটা আছে 10%, আর বলেছে আফটার চার্জিং সার্চ কমিশন। এই কথাটা ফোকাস করো, আফটার চার্জিং সার্চ কমিশন। যদি দেয় তখন কি করে করবে? ধরো 1,00,000 টাকা 10% বলেছে, তাই কি করে করবে? 1,00,000 ইন্টু 10 বাই 110। 110টা কেন করলাম? এই দেখো লেখা আছে না, 100 প্লাস রেট অফ কমিশন। আমি কি বললাম? রেট অফ কমিশনটা কত? 10 আমার উদাহরণটা, তার মানে কত বসলো? 100 প্লাস 10। ঠিক আছে, তাহলে বসলো কত? 110, তাই তো? আচ্ছা, এইবার আমরা প্রবলেমের মাধ্যমে দেখে নেব। ঠিক আছে, দেখো প্রথম অঙ্কটা কি বলেছে? A, B, C are partners in a firm. Their capital balances as on 1/4/22 কত বলে দিয়েছে? 50,000, 60,000, 70,000 বলে দিয়েছে। Prepare profit and loss appropriation account for the year ended 31/3/2023 after considering the following information। ঠিক আছে, কি কি ইনফরমেশন দিয়েছে? Interest on capital at the rate 5% per annum. C is entitled to get salary at the rate 1,500 per month। PM কথা মানে পার মান্থ, আর PA কথা মানে হচ্ছে পার অ্যানাম, মানে বছরে দেওয়া আছে। নেট প্রফিট বিফোর চার্জিং অ্যাবাভ কত লেখা আছে? 51,000 টাকা। পার্টনার্স উইল বি শেয়ার প্রফিট অ্যান্ড লস, কি বলেছে? ইকুয়ালি, মানে তিনজনের মধ্যে সমানভাবে ভাগ করে নিতে বলেছে। ঠিক আছে, এবার দেখো তাহলে কি করে করলাম। আমি কি বলেছিলাম? হেডিং করে দিয়েছি, দেখো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31/3/2023 লিখে দিয়েছি। এবার আমি কে দিয়ে কি লিখবো? নেট প্রফিট ছিল, দেখো কি আছে? নেট প্রফিট বিফোর চার্জিং অ্যাবাভ কত আছে? 51,000 টাকা। দেখো লিখে দিয়েছি, এখন 51,000 টাকা নেট প্রফিট। আমি ছক দেখিয়েছিলাম তোমাকে, তাহলে বাই নেট প্রফিটটা বসলো কত? 51,000 টাকা। ঠিক আছে, এবার ডেবিট দিকে কি আসবে? এই দেখো, তাহলে এই আইটেমটার কাজটা মিটিয়ে ফেলেছে। এবার ডেবিট দিকে কি আসছে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল, সেটা বলে দিয়েছে কত? 5% পার অ্যানাম। এবার ক্যাপিটালটা ইনভেস্ট করেছে কত? 50,000, 60,000, 70,000। দেখো তাহলে লিখলাম কি? ডেটটা বসিয়ে দিয়েছি। আমি কি বললাম? এখানে ডেটের ঘরটা করে দেব। আমি যখন ছকটা লিখিয়েছিলাম আমি ডেটের ঘরটা বসাইনি, তার কারণ আমার একটু জায়গার সমস্যা হচ্ছে, কিভাবে মুখে বলে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে বসালাম কত ডেটটা? 31/3/23। টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল লিখে দিয়েছি। আর কি বসালাম? পার্টনার এর জন্য বসাচ্ছি কত? ক্যাপিটাল কত ছিল? 50,000, তাহলে কত বসলো? আর রেট অফ ইন্টারেস্ট অন ক্যাপিটালের রেটটা কত? 5% বলে দিয়েছিল, দেখো তাই করেছি। এর 50,000 ইন্টু 5%, তাহলে বসলো কত? 2,500। বি এর কত ছিল? ক্যাপিটাল 60,000, তার উপর 5%, 3,000 বসিয়ে দিয়েছি। সি এর ক্যাপিটাল ছিল কত? 70,000, তার উপর 5%, 3,500 বসিয়ে দিয়েছি। 2,500, 3,000 এবং 3,500 যোগ করলে কত আসছে? 9,000 বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এইবার একত্রিশ দেখো, তার মানে এই রোমান 1টাও মিটে গেল। এবার রোমান 2 তে কি বলেছে? সি ইজ এন্টাইটেল টু গেট স্যালারি 1,500 পার মান্থ। আমাকে কিসে যেতে হবে? বছরে যেতে হবে সবসময়তে। আমরা জানি এটা মাসে দেওয়া আছে, আমাদের বার করতে হবে বছরে। ঠিক আছে, দেখো তাহলে কি লিখলাম? টু স্যালারি কে পাচ্ছে? শুধুমাত্র সি পাচ্ছে। কি বলেছে? 1,500 প্রতি মাসে। তাহলে বছরে যেতে কি করতে হবে? 12 দিয়ে গুণ করতে হবে। 1,500 ইন্টু 12, তাহলে বসলো কত? 18,000। ঠিক আছে, এইবার এদিকে কত বসে গেছে? নেট প্রফিট 51,000। তাহলে কোন দিকটা ভারী হচ্ছিল? এই দিকটা ভারী, তাই বুথ সাইডে 51,000 51,000 লিখে দিয়েছি। তাহলে ব্যালেন্স ফিগার আসছে কত? 24,000। এই এটা কি নাম দেবো? টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, নিচে ড্যাশ মে লিখলাম শেয়ার অফ প্রফিট। এই শেয়ার অফ প্রফিটটা কি করতে হয়? ভাগ করতে হয় তিনটে পার্টনারের মধ্যে। এখানে পার্টনার গুলো কে কে আছে? এবিসি,
এবং তাদের প্রফিটটা কিভাবে শেয়ার করবে বলেছে, দেখো লাস্ট লাইন লেখা আছে পার্টনার্স উইল বি শেয়ার প্রফিট অ্যান্ড লস ইকুয়ালি লেখা আছে, তাহলে আমরা বসিয়ে দেবো ইকুয়ালি। দেখো এই যে 24,000 টাকা আছে ইকুয়ালি লিখে দিলাম, অর্থাৎ 8,000 8,000 8,000, তাহলে পেয়ে গেল প্রতিটা পার্টনার 8,000 8,000 8,000। ঠিক আছে, তাহলে ফার্স্ট অঙ্কটা আমরা দেখে নিলাম। এবার আমরা সেকেন্ড অঙ্কটা দেখি। দেখো কি লেখা আছে, এ বি অ্যান্ড সি আর পার্টনার্স ইন এ ফার্ম, অর্থাৎ একটা ফার্মে কজন পার্টনার আছে, এ বি সি, দেয়ার ক্যাপিটাল ব্যালেন্স অ্যাজ অন 1/22 দেওয়া আছে, ওয়ার 50,000 40,000 30,000, তাহলে ক্যাপিটাল গুলো কত, 50,000 40,000 30,000 দেওয়া আছে রেসপেক্টিভলি। প্রিপেয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31/12/22, তাহলে মাস শেষ কবে, 31/12/22। আফটার কনসিডারিং দ্য ফলোইং ইনফরমেশন, ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাট দ্য রেট 10% পার অ্যানাম, কত লেখা আছে ইন্টারেস্ট অন ক্যাপিটালটা 10% পার অ্যানাম। এ উইল গেট আ মান্থলি স্যালারি 800 টাকা পার মান্থ, ঠিক আছে, কত করে স্যালারি পাচ্ছে, 800 টাকা প্রতি মাসে। নেট প্রফিট বিফোর কনসিডারিং দ্য অ্যাবাভ ইজ 50,000, মানে 50,000 দেওয়া আছে। আর কি বলেছে, 10% অফ নেট প্রফিট টু বি ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ, পাঠাতে বলেছে। আর দ্য রেশিও অফ শেয়ারিং প্রফিট অ্যান্ড লস বাই এ বি সি ইজ 4:3:2, ঠিক আছে, 4-3-2 এর মধ্যে এই যে 4:3:2 রেশিওটা আছে, এই রেশিওর মধ্যে যে প্রফিটটা বা লসটা আসুক না কেন সেটা এই পার্টনাররা ভাগ করে বলেছে, ঠিক আছে, অর্থাৎ এই ডিটটা উল্লেখ করে দিয়েছে, এই ডিটটা উল্লেখ করে দেওয়া আছে, ঠিক আছে। এবার দেখো আস্তে আস্তে অঙ্কতে আসছি, সেম জিনিস, ইন দ্য বুকস অফ প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট হেডিং করেছি ফর দ্য ইয়ার এন্ডেড, এই ইয়ার এন্ডেডটা কবে ছিল, 31/12/22, এই দেখো 31/12/22 লেখা ছিল না, বসিয়ে দিয়েছি। এইবার ডেবিট দিকে কি কি আইটেম হয়ে থাকে, আমরা দেখতে পাচ্ছি প্রথম অ্যাডজাস্টমেন্টে কি লেখা আছে, রোমান 1 দিয়ে লেখা আছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, লেখা আছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, লেখা আছে কত, ইন্টারেস্ট অন ক্যাপিটাল এট দ্য রেট 10%। ইন্টারেস্ট অন ক্যাপিটাল কোন সাইডে হয়, ডেবিট দিকে, দেখো লিখেছি টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল লিখেছি, কোন দিকে হয়, ডেবিট দিকে লিখেছি। এইবার এর কার উপর হয়, যে ক্যাপিটালটা ইনভেস্ট করেছে পার্টনাররা তাদের উপর হবে। দেখো ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কত করেছে, এ 50,000, তাহলে বসিয়েছি, দেখো এই 50,000-এর 10% বসিয়েছি 5,000, তারপর বি এ কত আছে 40,000, তার উপর 10%, তাই তো, দেখো 40,000 10% 4,000 এসছে। অপর দিকে লাস্ট 30,000 আছে, তার 10%, তাহলে এসছে কত 3,000, এই 5,000 4,000 3,000 যোগ করলে এলো কত 12,000, বসিয়ে দিয়েছি। এরপর স্যালারি পার্ট, তাহলে ফার্স্ট মিটে গেল, এ উইল গেট আ মান্থলি স্যালারি অফ 800 লেখা আছে। এইবার দেখো মাসে 800 টাকা করে স্যালারি পায়, তাহলে বছরে কত, বছরে নিয়ে যেতে হবে, কি স্যালারিটা পাচ্ছে, সবাই পাচ্ছে না কিন্তু পাচ্ছে শুধুমাত্র এ, তাহলে রোমান 2 এর কাজ আমরা করবো এবার, ঠিক আছে। দেখো আমরা লিখলাম টু স্যালারি, ঠিক আছে, এ দিয়ে লিখলাম কত, স্যালারি পাচ্ছে 800 টাকা প্রতি মাস, তাহলে বছরে কত 12 দিয়ে গুণ করলাম, পেলাম কত 9,600, ঠিক আছে। এরপর কি বলেছে, নেট প্রফিট কনসিডারিং দ্য অ্যাবাভ ইজ 50,000, নেট প্রফিটটা কত বলে দিয়েছে 50,000, নেট প্রফিট কোন দিকে বসে, এর দিকে, দেখো বসিয়েছি, ডেট বসিয়েছি 31/12/22 বাই নেট প্রফিট, নিচে লিখে দিলাম নেট প্রফিট ট্রান্সফার ফ্রম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, লিখে দিয়েছি, আর বসালাম কত 50,000, ঠিক আছে। তার মানে এই রোমান 3টাও আমরা মিটিয়ে ফেললাম, ঠিক আছে। এরপর রোমান 4 কি বলেছে, 10% অফ নেট প্রফিট 10% অফ প্রফিট টু বি ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ, ঠিক আছে। এইবার এই বিষয়টা একটু আলোচনা করবো আমরা। দেখো আমাদের বলেছি যে প্রফিটটা আসতে চলেছে তার 10%টা জেনারেল রিজার্ভ অ্যাকাউন্টে ট্রান্সফার করতে বলেছে। এইবার এই প্রফিটটা বার করবো কিভাবে, ঠিক আছে, প্রথমে আমরা দেখে নেব। প্রথমত একটা কাজ করবে, যে নেট প্রফিটটা আছে তোমাদের কাছে লিখে রাখবে, সেটা 50,000 আছে লিখে রাখলাম, তা থেকে আমরা যে ডেবিট দিকের আইটেম গুলো আছে সেগুলো বাদ দিয়ে দেবো। ডেবিট দিকের আইটেম কি কি আছে দেখতে পাচ্ছি, এই 12,000 ইন্টারেস্ট অন ক্যাপিটাল টোটাল আর স্যালারি 9,600 টোটাল, সেটা বাদ দিয়ে দেবো। যদি বাদ দিই আমরা কি পেয়ে যেতাম, প্রফিট। ধরে নাও উদাহরণস্বরূপ যদি বলি, যদি রিজার্ভটা নাই থাকতো তাহলে তুমি কি করতে, 50,000 থেকে 12,000 বাদ দিতে, 9,600 বাদ দিতে, তাহলে কি পেয়ে যেতে, প্রফিটটা পেয়ে যেতে। ঠিক একই রকম উপায়ে আমরা প্রফিটটা ক্যালকুলেট করে ফেললাম, তাহলে 50,000 মাইনাস 12,000 মাইনাস 9,600 কি পেয়ে গেলাম, প্রফিট পেয়ে গেলাম, ঠিক আছে। কি বলেছে, এই প্রফিটটা 10% কোথায় ট্রান্সফার করে রাখতে বলেছে, জেনারেল রিজার্ভে ট্রান্সফার করে রাখতে বলেছে, দেখো তাই করেছি। তাহলে কি করলাম,
50,000 মাইনাস 12,000 মাইনাস 9,600 তার 10%, এলো কত 2,840। ঠিক আছে, এইবার তাহলে লিখে দিলাম জেনারেল হিসাবটা কত 2,840। ঠিক আছে, তাহলে পেলাম কি করে 2,840, 50,000 মাইনাস 12,000 মাইনাস 9,600 ইন্টু 10%, তাহলে পেলাম কত 2,840। ঠিক আছে, এইবার আমাদের সমস্ত কাজ শেষ। দেখে নাও, রোমান 4 পর্যন্ত কাজ শেষ। লাস্ট কাজ কি হয়েছে, বলেছে দ্য রেশিও অফ sharing profit and loss by A, B and C is 4:3:2, অর্থাৎ 4:3:2 রেশিওতে তিনজনের মধ্যে ভাগ করে দিতে বলেছে। এইবার একটা খেয়াল করো, দুটো দিকের মধ্যে ডেবিট ক্রেডিট কোন দিকটা ভারী হয়েছে, ডেবিট সাইডটা ভারী হয়েছে, তাহলে বোথ সাইডে আমরা লিখে দিলাম কত 50,000 50,000। ঠিক আছে, তাহলে বোথ সাইডে লিখে দিলাম 50,000 50,000। এইবার বাকি এই যে ডেবিট দিকের আইটেম গুলো আছে 12,000 12,000 9,600 2,840 বাদ দেওয়ার পর আমাদের এলো কত 25,560। এই 25,560 কোন দিকে এসছে, ডেবিট দিকে ব্যালেন্সিং ফিগারে এসছে। আমরা জানি ডেবিট দিকের ব্যালেন্সিং ফিগারে এটা কি বলতে হয়, শেয়ার অফ প্রফিট, তাই তো। এই প্রফিটটা কাদের মধ্যে ভাগ করব, এ, বি এবং সি এর মধ্যে। কোন রেশিওতে ভাগ করব, এই দেখো বলে দিয়েছে না 4:3:2, সেটা ভাগ করব কিভাবে দেখে নাও। তাহলে 25,560 লিখেছি ইন্টু 4/9, অর্থাৎ এক জিনিস বোঝো, অনেকে হয়তো বুঝতে পারছো না, এই 4 4:3:2 এটা মানে কি 4 প্লাস 3 প্লাস 2, তাহলে কত আসছে 9 আসছে। তাহলে দেখো কি লিখলাম 25,560 ইন্টু 4/9, তাহলে এলো কত 11,360। এরপর 25,560 এই যে প্রফিটটা আছে ইন্টু 3/9, তাহলে এলো কত 8,520। এরপর সি এরটা 25,560 ইন্টু 2/9, তাহলে এলো কত 5,680। ঠিক আছে, আমরা এই ডিস্ট্রিবিউশনটা করে দিলাম এ, বি এবং সি এর মধ্যে। ঠিক আছে, এরপরের অঙ্কটা কি আছে, রবি অ্যান্ড শশী আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও 3:2। তাহলে রবি শশীর মধ্যে রেশিওটা কত বলেছে, প্রফিট শেয়ারিং রেশিওটা 3:1। ঠিক আছে, নেট প্রফিট অফ দ্য ফার্ম ডিউরিং দ্য ইয়ার এন্ডেড 31st December 2022 অ্যামাউন্টেড টু 3 লাখ, এটা বলে দিয়েছে। কি বলেছে, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট of the firm for the year ended 31st December 2022 লেখা আছে। এরপর কি কি দিয়েছে দেখো, ক্যাপিটাল অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে 1,60,000 টাকা রবির, আর শশীটা দিয়েছে 1,20,000 টাকা। ঠিক আছে, অপরদিকে কারেন্ট অ্যাকাউন্ট কি কি দিয়েছে, রবি দিয়েছে 20,000 টাকা এবং শশী দিয়েছে 12,000 টাকা। তবে একটা কথা বলে রাখি, এই কারেন্ট অ্যাকাউন্টের এই ক্ষেত্রে তোমাদের কোনো কাজ নেই, তাই এই অ্যাকাউন্টটাকে নিয়ে ভাবার কোনো দরকার নেই, তুমি শুধু ভাবো এই ক্যাপিটাল অ্যাকাউন্টটাকে নিয়ে। ঠিক আছে, আর কি ইনফরমেশন দিয়েছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল @5% পার অ্যানাম, ইন্টারেস্ট অন পার্টনার্স ড্রয়িংস @10% পার অ্যানাম বলে দিয়েছে। ড্রয়িংস ডিউরিং দ্য ইয়ার 40,000 আর শশীর ক্ষেত্রে কত 30,000, রবি 40,000 শশীর 30,000। এবার রোমান 4 কি বলেছে, রবি ইজ এন্টাইটেল টু আ কমিশন অফ 5% অফ নেট প্রফিট বিফোর কনসিডারিং দ্য অ্যাবাভ আইটেমস লেখা আছে। আস্তে আস্তে আমরা অঙ্কগুলো করবো দেখো। ঠিক আছে, তাহলে প্রথম আইটেম কি কি দিয়েছে, ক্যাপিটাল গুলো দিয়ে দিয়েছে রবি শশীর, এইটুকু আমরা দেখে নিয়েছি। রোমান 2 তে কি বলেছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল 5% বলে দিয়েছে। তাহলে রোমান 2 তে বসালাম ইন্টারেস্ট অন ক্যাপিটাল কোন দিকে বসবে, ডেবিট দিকে। দেখো লিখেছি ইন্টারেস্ট অন ক্যাপিটাল, রবির 1,60,000 5% বসছে 8,000 টাকা, শশীর 1,20,000 5% বসছে 6,000 টাকা। ঠিক আছে, তাহলে 1,60,000 টাকার 5% বসেছে 8,000 টাকা, 1,20,000 5% বসে 6,000 টাকা। তাহলে 8,000 এবং 6,000 যোগ করে পেলাম 14,000, বসিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, এরপর যে আইটেমটা আমাদের বলেছে সেটা কি বলেছে, রোমান 1 এ কাজ শেষ, রোমান 2 তে বলেছে, রোমান 2 এর কাজও শেষ। এবার রোমান 3 তে কি বলেছে, ইন্টারেস্ট অন পার্টনার্স ড্রয়িংস @10% পার অ্যানাম। ড্রয়িংসটা কত বলেছে, রবি 40,000 এবং শশীর 30,000। আমি যখন নোটটা আলোচনা করছিলাম ড্রয়িংস এর, তখন আমি একটা কথা বলেছিলাম, যদি ড্রয়িংস এর পার্সেন্টেজটা উল্লেখ করে দেয় এবং ড্রয়িংস এর টাকার পরিমাণ দিয়ে দেয়, কিন্তু যদি ড্রয়িংস এর ডেটটা উল্লেখ না করে, সেক্ষেত্রে আমরা ড্রয়িংস কিভাবে ক্যালকুলেট করব, আমরা বলেছিলাম ইন্টারেস্ট অন ড্রয়িংস কোন দিকে বসে, প্রথমে লিখে দিয়েছি দেখো বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস লিখে দিয়েছি। সেটা কত, রবির 40,000 টাকার 10%। আমি একটা কথা বলেছিলাম, যদি ড্রয়িংস এর ডেটটা উল্লেখ করা না থাকে সেক্ষেত্রে কত বসবে, 6/12টা কিন্তু বসবে। তাহলে 40,000 ইন্টু 10/100 ইন্টু 6/12, তাহলে বসালাম, তাহলে এলো কত 2,000। শশীরটা কত এসছে, 30,000 ড্রয়িংস করেছে 10%,
আমি কি বলেছি, ডেট উল্লেখ না থাকে কি বসবে, 6/12টা কিন্তু বসবে। তাহলে বিলো কত, 1500, 2000 আর 1500 যোগ করলে কত পেলাম, 3500। ঠিক আছে। আর আমরা প্রফিটটা দেখেছিলাম কত, প্রফিট, নেট প্রফিট অফ দ্য ফার্ম ডিউরিং দ্য ইয়ারটা কত বলেছো, 3 লাখ টাকা। প্রফিট কোন দিকে বসে, এর দিকে, দেখো 3 লাখ বসিয়ে দিয়েছি। এইবার কি বলে দিয়েছিল, রবি ইজ এন্টাইটেলড টু কমিশন অফ 5% অফ নেট প্রফিট বলে দিয়েছিল। তাহলে নেট প্রফিটটা কত ছিল আমার, 3 লক্ষ টাকা ছিল, তার 5%। ঠিক আছে, বসিয়ে দিলাম 15,000 টাকা। তবে এই ক্ষেত্রে বলে রাখি, ধরো এইখানে তোমার লিখে দিয়েছে বিফোর চার্জিং কমিশন লেখা আছে, বিফোর কমিশন লেখা আছে, যদি এটা আফটার থাকতো তখন কত বসতো বলতো, এইটা 3 লক্ষ টাকা ইন্টু 5/105। ঠিক আছে, তাহলে আমি কি দেখলাম, বিফোর আছে বলে বসলো কত, 5/100, যদি আফটার থাকতো বসতো কত, 5/105। তাহলে পার্টনার্স কমিশনটা কত এলো রবির, 3 লাখ ইন্টু 5%, 15,000 টাকা। ঠিক আছে, এরপর আমাদের কাজ শেষ। এইবার বোথ সাইড টোটাল করবো। কোন দিক ভারী হচ্ছে, ক্রেডিট সাইড, তাহলে বসিয়ে দিলাম 3,03,500 বোথ সাইড। এরপর কোন দিকে ব্যালেন্স আসতে চাইছে, ডেবিট দিক, কত, 2,74,500 আমার ব্যালেন্স এসছে। ঠিক আছে, এই দিয়ে 2,74,500 টাকাকে কোন রেশিও ভাগ করবো, দেখো লেখা আছে ওখানে অঙ্কের মধ্যে, প্রথমে 3:1 রেশিও, রবি আর শশীর মধ্যে ভাগ করতে বলছে 3:1 রেশিওতে। তাহলে বসিয়ে দিলাম, রবি আর শশীর মধ্যে ভাগ করেছি 2,74,500 ইন্টু 3/4 এসছে 2,05,875। এবার শশীরটা কত এসছে, 2,74,500 1/4, তাহলে এসছে কত, 68,625। ঠিক আছে, এই দুটোকে যোগ করলে পেলাম কত, 2,74,500। আমরা এই 2,74,500 কিন্তু ভাগ করি। ঠিক আছে, এই দুটো পার্ট কিন্তু 2,74,500 থেকে এসছে, আমরা দেখে নিয়েছি। ঠিক আছে, তাহলে মানে আমরা এখন যেটা শিখলাম, প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কিভাবে করতে হয়, এবং এই যে রুলস গুলো তোমাদের বলে দিয়েছি, এই রুলস গুলো কিন্তু যদি প্রয়োজন মনে হয় তোমরা কিন্তু খাতায় লিখে রাখতে পারো। ঠিক আছে, এই লিখে রাখলে তোমাদের কিন্তু সুবিধা হবে। এই যে রুলস গুলো বলেছি তোমরা কিন্তু যদি খাতায় লিখে রাখো তোমাদের ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হবে। ঠিক আছে, এই প্রফিট লস অ্যাকাউন্টটা আমরা আজ শেষ করলাম। এরপরেতে আমরা প্রফিট লস অ্যাপ্রোপ্রিয়েশন নিয়ে আরো ডেসক্রিপটিভ ওয়েতে আরো অঙ্ক করব। ঠিক আছে।